এখনই অবসর নিয়ে ভাবছেন না সাকিব আল হাসান। পরিবারের সাথে সময় কাটাতে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে বলেছেন দেশের এই অলরাউন্ডার। ঘুমকাণ্ডে বিব্রত তাসকিন আহমেদ। সেমিফাইনালে যেতে পারলে তা হতো বড় অর্জন, জানিয়েছেন সাকিব। অনেকেরই ধারণা ছিল এবারের বিশ্বকাপ খেলে টি-20 ক্রিকেটকে বিদায় জানাবেন সাকিব। যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় আসরে ব্যাট বলে তার বাজে পারফরমেন্স উস্কে দেয় সেই গুঞ্জন। কিন্তু সমালোচকদের চমকে দিয়ে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার। আপাতত প্ল্যান হচ্ছে যে দুইটা টি-20 টুর্নামেন্ট আছে আমার সামনে। একটা হচ্ছে MLC, যেটার জন্য এখন যাচ্ছি, এবং এর পরপরে থাকবে হচ্ছে গ্লোবাল টি-20, যেটা কানাডাতে। পরপর এই দুটা টুর্নামেন্ট খেলি, দেখি আমার নিজের কি অবস্থা। এরপরে দেশের জন্য তো ইন্টারন্যাশনাল ক্রিকেট যেটা আছে, যে পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ। সো আপাতত প্ল্যান এতটুকুই, খুব বেশি আসলে প্ল্যান করিনি। নিজের বোঝার দরকার আছে, এবং এখন আসলে ওরকম সময় নেই যে আসলে 3 বছর 4 বছরের প্ল্যান করা। সাকিব মুখ খুলেছেন বিশ্বকাপে তাসকিনের ঘুমকাণ্ড ও টাইগার ব্যাটারদের ব্যর্থতা নিয়েও। তার মতে শুধু বাংলাদেশই নয়, আসর জুড়ে একই সমস্যার মুখোমুখি হয়েছে সব দল। তবে সেমিফাইনালের সুযোগ হাতছাড়া হওয়ায় আফসোসে পড়ছেন তিনিও। ওটা আমাদের জন্য একটা বড় আফসোস। আমি মনে করি এটা হতে পারলে আমাদের জন্য খুবই ভালো লাগতো, খুবই বড় একটা অ্যাচিভমেন্ট হতো। সেই জায়গা থেকে অবশ্যই আমাদের জন্য একটু হলেও দুঃখজনক। তাসকিনের পরে অ্যাপোলোজাইজ করেছে পুরো টিমের কাছে, টিমের সবাইও এটা খুবই স্বাভাবিকভাবেই নিয়েছে। মানুষের ক্ষেত্রে ভুল হতেই পারে, আনইনটেনশনাল ভুল সবারই হয়ে থাকে। সো ও সেটা স্বীকার করেছে, এবং তারপরে ওখানে এটা শেষ হয়ে গেছে। মেজর লিগ ক্রিকেট খেলতে মঙ্গলবার ঢাকা ছাড়েন সাকিব। যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি লিগের দ্বিতীয় আসরে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলবেন নাম্বার 75। IPL-এর পর শাহরুখ খানের আরও একটি মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে মুখিয়ে বাংলাদেশ পোস্টার বয়। যেটা আমার কাছে সেকেন্ড হোমের মতো লাগে সবসময়। বা সবাই নিজেদের লোক, পরিচিত, কোচিং স্টাফ থেকে শুরু করে অফিসিয়াল সবাই। তো স্বাভাবিকভাবেই অন্যরকম একটা উত্তেজনা তো কাজ করেই, এবং আশা করবো যে সর্বোচ্চ দিয়ে খেলা পারফর্ম করতে পারবে। জহির সাগর, চ্যানেল 24।